এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাব তার কাছে। কামরুল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন, আগামীকালকে যে লকডাউন ডাকা হয়েছে, সেই লকডাউনকে ঘিরে রাজধানীতে যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেই লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হচ্ছে। আমরা যদি এখন একটু দেখাই, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ শিশু একাডেমি, অর্থাৎ যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। এখানে একটি প্লাটুন মোতায়েন রয়েছে এবং এখানে বিজিবি সদস্যরা কড়া নিরাপত্তা জোরদার করেছেন এবং তারা বলছেন যে কোনো পরিস্থিতিতে আসলে এখানে এই এলাকায় তাদের দায়িত্বাধীন যে এলাকাটি রয়েছে, এলাকাটিতে কোনো ধরনের নাশকতা ঘটতে তারা দেবেন না এবং তারা সেটি কঠোরভাবে প্রতিহত করবেন না। যদি একটু জানাই, আজকে সার্বিক যে পরিস্থিতি, সকালে বিজিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে ইতিমধ্যেই 12 প্লাটুন বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে উত্তরা, বিমানবন্দর, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, সায়েন্স ল্যাব সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো অতি স্পর্শকাতর, সে সকল এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আজকে এই নাশকতা, লকডাউনকে ঘিরে যে নাশকতা যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে ঘিরে আসলে 44 জন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 44 জন নেতাকর্মীকে ইতিমধ্যেই তারা গ্রেফতার করে আইনের আওতায় এনেছেন এবং পাশাপাশি ডিএমপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আগামীকাল যে লকডাউন, সেই লকডাউনকে ঘিরে আসলে রাজধানীবাসীকে কোনোভাবেই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তো এই ছিল আমার কাছে শিশু একাডেমি থেকে সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী কামরুল হাসান।